नमस्कार वेलकम टू माई चैनल भूरी भोज। आज के बनाबो निरामिष मुग पालং पालং शाक दिए निरामिष मुग डाल। तार जोन्नो मुग डालटाके जले 2-3 बार धुए निते हबे, भालो करे धुए परिष्कार करे निते हबे। एबार कड़ाई बसिए दिएछि, कड़ाई बसिए दिए दिलाम अल्प करे तेल, छोटो चामचे 2 चामच तेल दिए तेल गरम करे एर मধ্যে जिरे तेजपाता फोड़न दिए फोड़नटाके भालो करे भेजे निते हबे। प्रथमे जिरे दिए दिलाम, तारपरे तेजपाता दिए भालो करे दुटो फोड़नই एकदम कालो करे भेजे नेब। भाजा हয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চাইলে আপনারা হলুদ গুঁড়োটা আগেও দিতে পারেন, আদা কাঁচা লঙ্কা বাটার দেওয়ার পরে কিন্তু তেলটা একটু ছিটকবে, সেক্ষেত্রে সেই জন্য আপনারা হলুদ গুঁড়োটা আগেও দিয়ে নিতে পারেন। আমি আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার সাথে সাথে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে জল ঝরানো মুগ ডালগুলো দিয়ে দেবো। মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। ডাল ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন, স্বাদ মতো নুন দিয়ে নুনটা নেড়ে চেড়ে ডালটাকে একটু 1-1.5 মিনিট মতন ভেজে নেব। 1-1.5 মিনিট মতন ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর হলুদ গুঁড়োর ব্যবহার আমি এর মধ্যে করব না। আমি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। ডালটা হাফ সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো। টমেটোটাকে দেওয়ার পরে ডালটাকে আরও ভালো করে সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু টমেটোটা দিয়েছি। এবার দিয়ে দিলাম, ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পালং শাক। বড় বড় টুকরো করে পালং শাকগুলো কেটে রেখেছিলাম। পালং শাক দেওয়ার পরে কিন্তু আরও 7-8 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে ডালটাকে। ভীষণ হেলদি একটা রেসিপি। এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। ভীষণ হেলদি একটা রেসিপি, এর মধ্যে পালং শাক রয়েছে, মুগ ডাল রয়েছে, টমেটো রয়েছে, আর ভীষণ টেস্টি হয়। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ডালটা সেদ্ধ হয়ে গেলে এবার পাশে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ সর্ষে, আপনাদের কাছে কালো সর্ষে থাকলে কালো সর্ষেও দিতে পারেন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে যাওয়ার জন্য একটু ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে যেটুকু তেল সাইডে রয়েছে সেই তেলের ওপরে আমি দিয়ে দেব হিং। এখানে একটু বেশি করে হিংটা দেব, হিংয়ের গন্ধ কিন্তু ভীষণই ভালো লাগে এই ডালটার। অবশ্যই আপনারা হিংটা ব্যবহার করবেন, হিংটা কিন্তু স্কিপ করবেন না। বেশ কিছুটা হিং আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোটো চামচের হাফ চামচ মতন হিং দিলাম। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হিংটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমি অল্প একটু ডাল তেলের ওপরে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি হিংটা দিলাম। হিংটা মিশিয়ে ভাজা ভাজা একটু করে নিলাম। এতে করে কিন্তু হিংটা পুড়েও যাবে না, খেতেও ভীষণ টেস্টি হবে। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি, পুরো ডালটা। এই ডালটা কিন্তু আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, এবং এই ডালটা একটা আইটেম দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। পাশে কোনো সাইড ডিশ ডাল ভাত খাওয়ার জন্য যে ভাজা বা তরকারি লাগে তার কিন্তু প্রয়োজন হবে না। এই ডালটা দিয়েই কিন্তু একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দিলাম শেষে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু একটু ঘন টাইপের হবে, পাতলা হবে না, একদম ঘন হবে, এবং ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার বেশ কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ধনেপাতার সুন্দর গন্ধটা ডালে থাকবে না। একটু ভালো করে জাস্ট মিশিয়ে নিয়ে আমাকে গ্যাসটা অফ করে দিতে হবে। এবার অফ করে দিয়ে আরও একটা উপকরণ মেশাতে হবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস মিশিয়ে দেবো। একটু পাতিলেবু নিয়ে রসটা মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসটা অফ করে আমি পাতিলেবুর রসটা মেশাবো। এটা মিশিয়ে দিলে একদম তৈরি হয়ে যাবে মুগ পালং